কোনে ঘাটে ভিড়াই বরে তোমার নাম। দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম। দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম। দয়াল রে তোমার নায়ে বুঝাই সোনা সুরেশ্বরী আমি তো দুঃখী একজনার ভান্ডারী রে তোমার নায়ে বোঝাই দয়াল আমি তো দুঃখী একজনারে দয়াল রে তোমার নায়ে কিঞ্চিত শোনা দয়া তোমার নায়ের কিঞ্চিত সোনা দয়া। তোমার নায়ে কিঞ্চিত শোনা সুরেশ্বরী অভাগী রে দিয়া যাও কোনে ঘাটে ভিড়াই বরে তোমার ওরে দয়াল কোনে ঘাটে ভিড়াই বরে তোমার নাম। বনের যত পশু পাখি দয়াল জোড়াই জোড়াই ঘুরে গোদে দয়াল রে বনের যত পশু দয়াল রে আমি হইলাম জোড়া হারা দয়াল
আহা কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম দয়াল আমি কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম দয়াল আমার সন্ধ্যা হইল ডুবল বেলা সুরেশ্বরী পারে ঘাটে আমি একেলা রে। দয়াল রে সন্ধ্যা হইল ডুবল দয়াল পারে ঘাটে আমি একেলা রে। আছি তোমার আশার পথ চাহিয়ার দয়া তোমার আশার পথ চাইয়া দয়া তোমার আশার পথ চাহিয়া দয়া এই দাসী রে লয়া যাও কোন ঘাটে ভিড়াইবার তোমার নাম। দয়াল তুমি কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম দয়াল তুমি কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম বিচ্ছেদ গান বাজা। বিচ্ছেদ গানটা আর বিচ্ছেদ জিনিসটা জীবনে কোনোদিনই যোগ করে দেয় না। বিচ্ছেদটা হইল জীবন থেকে বিমুখ হওয়া জিনিস। যে জীবনে কষ্ট পায় নাই সে কোনোদিন কষ্টের মর্মটা বুঝে না, আর যে জীবনে কোনো কিছু হারায় নাই সে কোনোদিন হারানোর ব্যথাটাও বুঝে না। এখনো এই জায়গায় যিনারা আছে আমার মনে হয় কেউ না কেউ কোনো না কোনো কিছু হারিয়েছে। যে হারাই সেই বুঝে হারানোর যন্ত্রণা, যার জীবন থেকে চলে যায়। বিচ্ছেদ কি ও বাবা, কিছুটা সময় আছে ফজরের আজান দেওয়ার। এই সময়টুকুর মধ্যেও কারো জীবনের কোনো গ্যারান্টি নাই যে সকাল হলেই আমি বাড়ি চলে যাব, এই গ্যারান্টি কিন্তু নাই। এমনও তো হতে পারে আজকের রাতটা, আজকের রজনী সালাম মোল্লা ভাই কারো জীবনের একটা শেষ রজনী। এমনও তো হতে পারে আজকের রাতটা আমার জীবনের একটা শেষ রাত। আবারও দেখা হবে কিনা জানি না, এই সাধুর সঙ্গটা হবে কিনা তাও জানি না। চলে যাব, যাওয়ার সময় হয়ে যাবে, চলে যাব তাতে দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে ও মুর্শিদ চান, ও আমার ভান্ডারী, ও আমার সুরেশ্বরী, আমি যাওয়ার আগে যেন তোমারই একটা নজর দেখা যাইতে পারি। আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। এই জায়গায় যিনারা আছে হয়তো কারো জীবন থেকে চলে গেছে দুঃখী মা, কারো জীবন থেকে চলে গেছে জন্মদাতা বাবা, কারো জীবন থেকে চলে গেছে প্রাণের মুর্শিদ, কারো জীবন থেকে চলে গেছে তার পথ চলার সাথী, কারো জীবন থেকে চলে গেছে তার একটা জোড়ার ভাই, তার একটা তরিকার ভাই। যারা হারায় সেই তো বুঝে। আমার দিনের নবী একদিন ঈদের দিন ঈদের মাঠে সব উম্মতদেরকে উদ্দেশ্য করে বলছিল, হে আমার উম্মতগণ, হে আমার সাহাবাগণ, একটা কথা শুনে রাখো, আজকে তো পবিত্র ঈদের দিন, একটা আনন্দের দিন, একটা খুশির দিন,
কিন্তু মনে রাখো ঈদের নামাজ আদায় করবা, এতেই কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যায় না। আরও একটা দায়িত্ব আছে, সেটা কি জানো? যার যার বাড়ি যাইয়ে মা বাবার পায়ে একটু সালাম কইরে মা বাবারে সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও। মনে রাখো ওই খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহই খায়। কথাটা বলে যখন মাঠ থেকে বাহির হয়ে যায়, মাঠের একটা প্রান্তে 7 বছরের একটা বাচ্চা বসে বসে অঝোরে কান্না করে। আমার দয়াল নবী যাইয়া ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলো, হে বালক, আজকে না ঈদের দিন, তুমি এরকম করে বসে কেন কান্নাকাটি করতেছো? তুমি কি নামাজ আদায় করো নাই? ছোট বাচ্চাটা 2টা চোখের পানি সাইরা দিয়া কই, হুজুর গো, একটু আগে আপনি বললেন বাড়ি যায় মা বাবার পায়ে সালাম করতে হবে। হুজুর গো, যার বাবা নাই সে কি করবে? আমার নবী কই, কেন মায়ের পায়ে সালাম করলেই হবে? ছোট বাচ্চাটা বলে, হুজুর, যার মাও নাই সে কি করবে? এতিম তো এতিমের জ্বালা বুঝে। আমার নবী কই, কেন এভাবে কেন কথা বলো তুমি? ছোট বাচ্চাটা আমার নবীরে জড়াইয়া ধইনে 2টা চোখের পানি সাইরা দিয়া কইছিল, হুজুর, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবা, আমি জন্মের এতিম। হুজুর, আপনি বলতে পারেন আমি বাড়িতে যাইয়া কাদের পায়ে সালাম করব? আমার তো কেউ নাই। আমার নবীর ভালো লাগে নাই, কথাটা কষ্ট লাগছে। আনবনা হয়ে ফাতেমার বাড়িতে চলে গেছে। যে ফাতেমারে ডাক দিছে, ও মা, ও মা, আলী কি বাড়ি আছে না? বলে আছে। নবী কয়, মা গো, আমি ঘরের ভিতরে একটু বসলাম, তুমি আলীরে নিয়ে একটু ঘরে আসো। বাবাই হুকুম দিছে, আলীরে নিয়ে ঘরে গেছে। আমার নবী কয়, মা গো, তুমি আর আলী, তোমরা 2 জন আমার 2 পাশে একটু শও দেখি। বাবার হুকুম পাইয়া ফাতেমার আলী আমার নবীর 2 পাশে শুইছে। আমার দিনের নবী 2 জনের মাঝখানে উপর হইয়া শুয়ে ডান হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। কোন মেয়ের পাশে বসে কোন মেয়ের সামনে যদি বাবা কাঁদে, মেয়ের কি আর ভালো লাগে? ফাতেমা ডাক দিল, বাবা, আজকে না ঈদের দিন, আজকে একটা আনন্দের দিন, বাবা আপনি কেন এরকম কান্নাকাটি করেন? আমার দয়াল নবী 2টা চোখের পানি সাইরা দিয়া কই, মা গো, তোমার আর আলীর মাঝখানে শুইছি কেন জানো? বলে না। কয়, আমি এই জন্য শুইছি, তোমার আর আলীর মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগেই তো বাবারে হারাইছি। বাবা যে কেমন হয় তা আমি জানি না। 6 বছর বয়সে মারে হারাইছি। মায়ের চেয়েও ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন ডেকে নাই। আমি নবী মা বাবা কথাটা কেন বললাম জানেন? আজকে যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, লক্ষ্য করে দেখবেন, আপনি এই রাতে গান শেষ করে বাড়ি যান, যাইয়া দেখবেন সবাই ঘুমাইয়া গেছে, শুধু 2টা মানুষ ছাড়া, একটা মা আর একটা বাবা। আপনি সন্তান বাড়ির উঠোনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মা দুঃখিনী শুধু ডাক দিয়া কইব, বাজারে কি বাড়ি আইছো না? মারে জিগাইবেন, মা ঘুমাও নাই? মাই শুধু কইব, বাবা রে, কোন সন্তান যদি বাড়ির বাইরে থাকে, কোন মা বাবার চোখে ঘুম আসে না। বাবা, দেশের পরিস্থিতি ভালো না, রাত বিরাত বেশি ঘোরাফেরা কইরো না। আমি ছোট মানুষ, সাধন ভজন কর্মহীন একজন মানুষ, আবার দেখা হবে কিনা আমি জানি না। শেষ মুহূর্তে আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, যার ঘরে মা আছে, বাবা আছে, আমরা যেন একটু মা বাবার ভজন সাধন করি।
হারাইলে আর খুঁজলে পাওয়া যাবে না। আমি হারিয়েছি, আজকে 7-7টা বছর হয় আমি আমার মারে হারাইছি। আমার সামনে কত লোকে মা কইয়া ডাকে, আমি ডাকতে পারি না, সেই ভাগ্য আমার নাই। দুঃখের ডালি মাথায় লইয়া রে দয়াল যাব যে কার কাছে, এই জগতে কে আছে আমার রে? দয়াল আমার দুঃখ যাবে কি সুরেশ্বরী, দুঃখ যাবে কি? দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ যাবে কিসে? নাইকা মাতা নাইকা পিতা রে, ওরে আমার নাইকা জুরার ভাই রে। এই জগতে নাইকা জুরার ভাই, সেই তো জানে রে এই জগতে হারানোর কি ওরে জ্বালা মনে কি তাই বুঝে রে? ভান্ডারি আমার দুঃখ যাবে কি? দয়াল আমার দুঃখ যাবে কি? হারাইলে কা লাইসা নাই রে, দয়াল আমার মরলে নাই কান্দু রে, ও দরদি মরলে নাই কান্দু রে, দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ ঝিবে রে জগতে এমন বান্ধব না, সুরেশ্বর আমার দুঃখ যাবে কি? বাজান আমার দুঃখ